হ্যালো এভরিওয়ান, ওফি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের এক্সাইটিং আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সকলকে জানাই অভিনন্দন, কেননা ইতিমধ্যে আমরা সকলে জেনে গেছি আমাদের ওইএস অর্থাৎ ইকোসিস্টেম ফিরে এসেছে। তবে ইকোসিস্টেম ফিরে আসার পর থেকে অনেকে আমার কাছে মেসেজ করেছেন, আবার কলও করেছেন কিছু সমস্যা নিয়ে। অনেকের প্রোফাইলে কিছু দেখা যাচ্ছে না, আবার অনেকে পাসওয়ার্ড ভুলে গেছেন। তার জন্য এখন কি করতে হবে? এছাড়া ইকোসিস্টেমের আপডেট অপশনে নতুন একটা পপ আপ আপডেট দেওয়া হয়েছে আমাদের অ্যাশ স্যারের পক্ষ থেকে। তার সকল কিছু নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আজকে সকাল থেকে আমরা আমাদের ইকোসিস্টেম ফিরে পেয়েছি। তবে ইকোসিস্টেম ফিরে পেলেও আমাদের ভিতরে অনেকে এখনও ইকোসিস্টেম লগ ইন করতে পারছি না। আমাদের onpassive.com ওয়েবসাইটের মাধ্যমে আমাদের লগ ইন অপশনে ক্লিক করলে এখনও এমন দেখাচ্ছে। আপনাদের যাদের এমন দেখাচ্ছে তাদের জন্য বলবো, প্রথমে আপনারা আপনার ফোনের ব্রাউজারটাকে ক্লিন করুন এবং পুনরায় onpassive.com লিখে সার্চ করুন। onpassive.com লিখে এখন সার্চ করলে আপনার সামনে এমন চলে আসবে। এখন আপনি এখানে ক্লিক করলে সরাসরি ইকোসিস্টেম লগ ইন পেজ পেয়ে যাবেন। এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, সেখানে ক্লিক করলেও এমন লগ ইন পেজ চলে আসবে। এবার আপনি আপনার মেইল আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে প্রথমে আপনি আপনার প্রোফাইলটাকে চেক করুন। সেটা কিভাবে চেক করবেন? ইকোসিস্টেমে লগ ইন করার পর উপরে ডান পাশে আপনার ছবি চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে সেখানে প্রথমে প্রোফাইল লেখাটা দেখতে পাবেন। এবার আপনি প্রোফাইল লেখাটার উপরে ক্লিক করুন। ক্লিক করলে সেখানে প্রথমে ছবি, নাম, মেইল অ্যাড্রেস, ইকোসিস্টেম জয়েনিং ডেট, কান্ট্রি, মোবাইল নম্বর, অল্টারনেটিভ মেইল অ্যাড্রেস, এছাড়া বিলিং অ্যাড্রেস নিয়ে সকল কিছু আপনি সেখানে দেখতে পাবেন। তবে অনেকের ক্ষেত্রে এখানে সব কিছু এখন সাদা দেখাচ্ছে, সেটা আমার ক্ষেত্রেও সাদা দেখাচ্ছে। তবে আমার পরিচিতদের ভিতরে 2-3 জনের আইডিতে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে। তবে বেশি জনের ক্ষেত্রে আমরা প্রোফাইলে কিছুই দেখতে পাচ্ছি না, সব কিছু সাদা দেখতে পাচ্ছি। তার জন্য বলবো, যদি আপনার প্রোফাইলে এই মুহূর্তে সব কিছু সাদা দেখায় তাহলে কোনো কিছুতে আপনি হাত দিবেন না। নতুন করে কোনো ছবি আপলোড করবেন না। মোবাইল নম্বর বা কোনো কিছু লিখে আপনি সেভ করবেন না। সব কিছুর জন্য অপেক্ষা করুন, কেননা আমাদের কাছে পুরাতন এবং নতুন সকল ডেটা রয়েছে। আপডেটের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আশা করি আগামী 2-3 দিনের ভিতরে সকল কিছু ঠিক হয়ে যাবে। প্রোফাইলের পরে আপনি আপনার ওয়ালেট চেক করুন। আমি আমার ওয়ালেট চেক করেছি এবং আমার ওয়ালেটে যে পরিমাণ ডলার ছিল সব কিছু ঠিক আছে। কিন্তু যদি আপনার ডলারের পরিমাণ কম বা বেশি দেখায় তাহলেও চিন্তা করবেন না। এরপর আপনি আপনার টিমের লিস্ট চেক করুন, টিম সংখ্যা ঠিক আছে কিনা। আমি চেক করেছি আমার টিম সংখ্যা সব কিছুই ঠিক আছে। তবে কয়েকজন কানেক্ট নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন, ইকোসিস্টেমে মেইল, নেট, ট্রিম দেখতে পেলেও কানেক্ট আমরা কেন দেখতে পাচ্ছি না? তাদের জন্য বলবো, আমি নিজেও কানেক্টটাকে দেখতে পাচ্ছি না। তবে কেন কানেক্ট দেখতে পাচ্ছি না সে বিষয়ে সঠিক কোনো আপডেট এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। তবে আশা করি শীঘ্রই আমরা এই বিষয়ে আমাদের সিইও মিস্টার অ্যাশ মোপারে স্যারের থেকে আপডেট জানতে পারবো। তার জন্য সকলে অপেক্ষা করুন। এছাড়া এই মুহূর্তে আপনারা যারা ওইএস মোবাইল অ্যাপসের মাধ্যমে ইকোসিস্টেম লগ ইন করার চেষ্টা করছেন, আপনারা এখন অ্যাপে লগ ইন করার জন্য চেষ্টা করবেন না। কেননা যখনই আমাদের ব্রাউজারের মাধ্যমে সব কিছু স্মুথলিভাবে আমরা ব্যবহার করতে পারবো, তারপরেই আমাদের ওইএস মোবাইল অ্যাপ আপডেট করা হবে।
এবং তারপরে আমরা অ্যাপের মাধ্যমেও ইকোসিস্টেমের সকল কিছু ব্যবহার করতে পারবো। সুতরাং এই মুহূর্তে অ্যাপের মাধ্যমে লগ ইন করার চেষ্টা না করে ফোনের যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে লগ ইন করুন। এখন আসি, আপনারা যারা পাসওয়ার্ড ভুলে গেছেন আপনারা কিভাবে নতুন করে পাসওয়ার্ড সেভ করবেন। এই ক্ষেত্রে আপনারা ওটিপি বা ফরগেট পাসওয়ার্ড অপশনের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড সেভ করতে পারবেন। সেটা কিভাবে করবেন তার বিস্তারিতভাবে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আসি ইকোসিস্টেমের নতুন আপডেট নিয়ে। আপনি যদি ইকোসিস্টেম লগ ইন করে আপডেট অপশন চেক করেন তাহলে সেখানে আপনি নতুন একটি পপ আপ আপডেট দেখতে পাবেন, যেখানে প্রথমেই লেখা রয়েছে ওয়েলকাম ব্যাক কংগ্রাচুলেশন, অর্থাৎ সকলকে ধন্যবাদ জানানো হয়েছে আমাদের ইকোসিস্টেম পুনরায় ফিরে আসার জন্য। এছাড়া এখানে আরও বলা হয়েছে সব প্রতিকূলতা ও অশান্তির সত্ত্বেও আমরা গর্বের সাথে ঘোষণা করছি আমাদের টেক টিম ইকোসিস্টেম পুনরুদ্ধার করতে সফল হয়েছে। তবে এই প্রক্রিয়া আগামী দিনগুলোতে ধীরে ধীরে ঘটতে থাকবে, অর্থাৎ আমাদের ইকোসিস্টেমের সকল ডেটা এখনও সঠিকভাবে আপলোড কমপ্লিট হয়নি, যেটার জন্য আমরা ইকোসিস্টেমের প্রোফাইলে সব কিছু সাদা দেখতে পাচ্ছি। সব কিছু আপডেট কমপ্লিট হওয়ার সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া আরও বলা হয়েছে আজ আমরা একটি বড় পদক্ষেপ এগিয়েছি। আমরা আপনার ধৈর্য এবং সহযোগিতা প্রশংসা করি। পরবর্তী পদক্ষেপের জন্য সাথে থাকুন এবং অবিলম্বে নির্দেশনাবলী অনুসরণ করুন। এখন আমরা জানবো এখানে কি কি নির্দেশনাবলী দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাট দিস টাইম নো নিউ রেজিস্ট্রেশন, নো পেমেন্টস, নো সাপোর্ট, অর্থাৎ এই সময়ে কোনো নতুন নিবন্ধন বা রেজিস্ট্রেশন হবে না, অর্থাৎ নতুন করে কেউ আমাদের অনপ্যাসিভে রেজিস্ট্রেশন করতে পারবে না। কোনো পেমেন্ট হবে না, অর্থাৎ কেউ এই মুহূর্তে কোনো প্যাকেজ অ্যাক্টিভ বা কোনো প্রকার পেমেন্ট করতে পারবে না, এবং তার সাথে আমাদের সাপোর্ট টিমের কোনো সহযোগিতা পাওয়া যাবে না, অর্থাৎ এই মুহূর্তে সাপোর্ট টিম বন্ধ থাকবে। তার কারণ হলো অনেকে তাদের সমস্যাটার জন্য সাপোর্টের কাছে মেইল করতে পারে, যেটা তাদের জন্য এই মুহূর্তে উচিত নয়। কেননা ইকোসিস্টেমে বর্তমানে আমরা যে সমস্যাগুলো ফেস করছি সেটা আপডেট কমপ্লিট হয়নি, তার জন্য আপডেট কমপ্লিট হয়ে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য সাপোর্ট টিমও বন্ধ রাখা হয়েছে। সুতরাং সব কিছুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। খুব শীঘ্রই আমরা আরও নতুন কিছু আপডেট পেতে চলেছি। আমরা সকলে এটি জয় করতে চলেছি। এইগুলোই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।